সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর জুড়ে কাঁচা পাকা ধান ঢেউ খেললেও কৃষকের কপালে এখনো চিন্তার ভাঁজ। জলাবদ্ধতায় প্রায় ১০০ হেক্টর বোরো ধান তলিয়ে গেছে পানির নিচে। নষ্ট হচ্ছে কৃষকের সারা বছরের একমাত্র জীবিকার মাধ্যম। নিরুপায় হয়ে সময়ের আগেই কাটতে হচ্ছে কাঁচা ধান। সুনামগঞ্জ থেকে সহকর্মী মেহেদী হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ছোট বড় ১৫৪টি এক ফসলি হাওরে প্রতি বছরই আবাদ হয় বোরো ধানের। এবার ২,২৩,৪০৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনায় হাসি ফুটেছিল কৃষকের মুখে, তবে কৃষকের সে হাসি বিলীন হচ্ছে জলাবদ্ধতায়। এপ্রিলের শুরু থেকেই কৃষকেরা আতঙ্কে থাকেন শিলাবৃষ্টি, আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির। এবার এসবে ফসলহানি না হলেও বেশিরভাগ ধান পাকার আগেই প্রায় ১০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে জলাবদ্ধতায়। দেখার হাওর ও শিয়ালমারা হাওরের এসব ফসল এখন পানির নিচে। দিশেহারা কৃষক নিজেদের জীবিকার মাধ্যম এই ধান এখন গোখাদ্যের জন্য কাটতে বাধ্য হচ্ছেন। কৃষকদের অভিযোগ, ফসল রক্ষার জন্য দেয়া পানি উন্নয়ন বোর্ডের বাঁধই এখন কাল হয়েছে। যত্রতত্র ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে বৃষ্টির পানি হাওর থেকে নামতে পারছে না। বৃষ্টির পানি জমছে, এটা ওই যে আস্তমার বান, এই বানটার সামনে বসে দূর সুইচ গেট দেয়, আর এই পানি হবে না। সুইচ গেটে দূর পানি ছাইরা দেয়, এই আওয়ারটা বাঁচবে, হেলমার আওয়াজ। বড় কষ্ট মধ্যে আছে আমরা, যখন এই আবরটা আমরা জানাই, আমরা বাচ্চা কাচ্চাগুলো এমনি দিয়ে আমরা চলতাম, আমরা এই বড় টেনশনে আছি। আমরা চলতাম কি না তুলে কি গুরুত্ব ভালো না আমরা। এদিকে কৃষকের দুর্ভোগের কথা স্বীকার করে কৃষি অফিস বলছে, হাওরের সেচের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা হবে। আর এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রস্তাব দেন স্লুইস গেট নির্মাণের। পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আমরা এটা নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি যে চাষিরা তাদের যে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নিউজ ডেস্ক, দেশ টিভি।